Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ओम सर्वमंगल मंगल शिवे शरणत्रंबके गौरी नारायणी नमस्ते नमो नमो नमस्कार विश्ववासी শ্রী শ্রী দুর্গা দেবীর সপ্তশতীর যে মহামন্ত্র মহাশ্লোকগুলো আছে সেই মহামন্ত্রের থেকে কিছু রোগ ব্যাধি নিরাময়ের মন্ত্র আজকে বিশ্ববাসী তোমাদের দিচ্ছি। খুব ভালো জিনিস, মায়ের মহামন্ত্র মহাশক্তি এ হাজারো বার প্রয়োগ করা জিনিস, লাখো বার প্রয়োগ করা জিনিস, যুগ যুগ ধরে প্রয়োগ হয়ে আসছে নানান সাংসারিক শারীরিক রোগ ব্যাধি নিরাময়ের জন্য। বিনি কষ্টে ঘরে বসে শুদ্ধ চৈতন্য মনে এই মন্ত্রগুলো, ছোট ছোট মন্ত্র জপ করলে এক একটা ব্যাধির এক একটা আলাদা আলাদা মন্ত্র আছে, জপ করলে সেই ব্যাধির থেকে গৃহবাসীগণ মায়ের কৃপায় মুক্ত থাকতে পারে। রাং শ্রীং ঐং নমো ভগবতে বাসুদেবায় মম স্টিভ্যাং নাশায় নাশায় মাং সর্বসুখ ভজনাং সম্প্রদায় সম্প্রদায় হং হং শ্রী শ্রীং ঐং ফট স্বাহা। সর্বকার্য সিদ্ধির জন্য এই মন্ত্র, সর্বকার্য বাধা বিঘ্ন আয় উন্নতি ব্যবসার মার্গে এই মহামন্ত্র সপ্তশতীর থেকে নেওয়া। ধূপদীপ জেলে নিত্য সন্ধ্যায় এক মালা করে জপ করো, 10 দিন জপ করো। মা দশবিদ্যা তোমার 10 দিক দিয়ে মঙ্গল করে। জয় মা ভবানী। অর্শরোগের কয়েকটা তাবিজ কবজ দিছি, গাছগাছরা দিছি, টোটকা দিছি। আজকে আরো একটা টোটকা দিই, অতি সহজ টোটকা, বিনি পয়সায় করে দেখবা। যাদের অর্শ তো বোঝো, ভগন্দার অশ্ব বাউসি, ছোট ছোট মাছের লেজের মতো, ভাতের দানার মতো, চালের দানার মতো, গমের দানার মতো পায়খানার দরজার চারিধারে ঝুলে পড়ে, কখনোই কোনো প্রকারে নিরাময় হতে চায় না, নিরাময় হয় না। করে দেখবা, আশু ফল পাওয়া যাবে। কি করতে হবে? মঙ্গলবারে খানিকটা লাল সুতো নেয়, মঙ্গলবারে একদম স্বয়ং সকাল বেলায় ঘুমের থেকে উঠে কারোর সাথে কথাবার্তা না বলে মঙ্গলবারে লাল সুতো নিয়ে 2 পায়ের 2 বুড়ি আঙুলে, আমরা যেরকম মাজায় সুতো দিই ওরকম পায়ের বুড়ি আঙুলে এর মাজায় সুতো পরাই দেবো, বাঁধতে দেবা, বাঁধতে রাখো। ওই যে পায়খানার দরজায় যশের বালি আছে, ও অটোমেটিক কিছু দিনের মধ্যে শুকিয়ে ঝরে পড়ে যাবে। এ গেল অশ্বের বালির টোটকা। আর একটা হচ্ছে তোমার ওই যে কি কয়, পিত্ত রোগ, যারে আমরা বলি বাংলা ভাষায় অ্যালার্জি, চুলকানি, হঠাৎ করে প্রায় মানুষের, বেশিরভাগ মায়েদের হয়, কিন্তু সবারই হয়, কিন্তু বেশিরভাগ মায়েদের দেখা যায় গায়ে চাকা চাকা চুলকানি হয়ে যায়। হাজারো ডাক্তার কবিরাজ দেখায়, কুল কিনারা পাওয়া যায় না। এ কিন্তু ভয়ঙ্কর রোগ আর ভয়ঙ্কর চিকিৎসা। এতে কিন্তু খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, রাত দুপুর সময় জাগলে ঘুম বন্ধ, উল্টাপাল্টা খাইলি পুঁই শাক খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, আড্ডা বাড্ডা কত কি, কুমড়ো খাওয়া যাবে না, না সব খাওয়া যাবে সব। কিন্তু ধ্যান রাখতে হবে, যখন ওই অবস্থা হয় সেই মুহূর্তে চিকিৎসা করতে হবে। সেই মুহূর্তে অনেক কিছু গাছগাছরা তাবিজ কবজ আমরা নেই না, একটা সুন্দর চিকিৎসা বলে দিই তোমাদের। ম্যাথর, পায়খানা পরিষ্কার করে যারা, যখন আমাদের শরীরে ওই অবস্থা জারি হবে, ধ্যান রাখবা যে ম্যাথর কোন জায়গা আছে, পায়খানা পরিষ্কার করছে, ওই সময় যে ওরা স্পর্শ করবা, খালি তৎকালীন রোগ চলে যাবে, আর সঙ্গে সঙ্গে চুলকানি চাকাচুকি বন্ধ হয়ে যাবে। আগে একটা বলছিলাম না যে সই আর সেতি রোগের হলুদের ফুল মারা, এ ওর থেকে চমৎকার ফল দেবে। যখন ওই অবস্থা হয়েছে জারি হোক, ম্যাথর ধ্যান রাখতে হবে। ম্যাথর কোন জায়গায় পায়খানা, আজকাল তো সব জায়গায় পাওয়া যায়, গ্রামে গ্রামে আসে মেশিন নিয়ে, হ্যাঁ, কালতি নিয়ে ঘরে, ঝাঁটা নিয়ে ঘরে, মগ নিয়ে ঘরে। আর পায়খানা পরিষ্কার করে চান্দানের আগে পরিষ্কার করতেছে, সেই সময় যে খালি শোয়া লাগবে, শুয়ে দেবা, গেছে তোমার রোগ খুলে, জয় রাধে গেল। এইবার হৃদপিণ্ডের হাড়ের যে গোলমাল, তা দূর হবে কি করে? হৃদপিণ্ডের রোগ নিরাময়ের মন্ত্র বলি। আগে মন্ত্র বলি, মন্ত্র লেখা রয়েছে দেখবা, মন্ত্র বলি শোনো। হ্যাঁ, ওং লং ললিতা দেবভাং নম, ওং লং ললিতা দেবভাং নম। উক্ত মন্ত্রে সুন্দরভাবে আগে এক মালা জপ করে নেবা, ধূপ দীপি জ্বালিয়া। যাদের হৃদপিণ্ডের দোষ আছে, যাদের হৃদপিণ্ডের দোষ আছে, হাড়ের দোষ আছে,
ধূপ দ্বীপ জ্বালে এক মালা জপ করে নেবা, তারপরে প্রত্যহ সন্ধ্যায় এই মালা এক মালা করে জপ করো, দেখো হৃদরোগ নিরাময় হয়ে যাবে মা দুর্গার কৃপায়। তারপরে কফ জনিত, যাদের 12 মাস কাল সেলের শাক, বুকে কফ জমা, মাথায় নাকে কফ থাকে, চোখ দিয়ে কাতর বেরোয়, তাদের জন্য ওং পাং পদ্মাবতী ভাং নামো, ওং পাং পদ্মাবতী ভাং নামো এই মন্ত্র, ওই একই বিধান। মন্ত্রতে যে লেখা রয়েছে দেখতেছো, প্রত্যেকটা মন্ত্র থাকবে একই বিধানে। আগে একমালা ধূপ দ্বীপ জ্বালিয়া মা দুর্গার চিত্র সামনে রাখিয়া জপ করে নেবা, জপ করে নেওয়ার পরে শুরু করবা সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ জ্বালিয়ে একমালা করে নিত্য জপ করবা। কিছুদিন করতে হয়, 6 মাস করা লাগে না, মাসের মধ্যে এই রোগের থেকে মুক্তি পাওয়া যাবে। গেল কফজনিত রোগ। তারপরে পেটের রোগ নিরাময়, যে কোনো প্রকারের পেটের রোগ। ওং সুং শুল ধারি নিভ্যাং নমঃ, ওং সুং শুল ধারি নিভ্যাং নমঃ এই মন্ত্র, ওই একই বিধান। এই একে ধূপ দ্বীপ জ্বালিয়া মা দুর্গার চিত্র রাখিয়া মন্ত্র 108 বার জপ করে নেবা। জপ করে নেওয়ার পরে তারপরে এই মন্ত্র জপ মুখস্থ থাকলো, পেটে ব্যথা হচ্ছে, পেটে গ্যাস অম্বল হচ্ছে, মন্ত্র জপ করবা আর পা হাত পেটে বুলাবা, দেখবা যে ততক্ষণ মা দুর্গার কৃপায় আরাম হচ্ছে। আর যার অতিরিক্ত পেটের রোগ আছে তারা অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যায় এক মালা করে মা দুর্গার চিত্র সামনে রেখে এই মন্ত্র জপ করবা, মায়ের কৃপায় আশু ফল পাবা। অনেকও ডাক্তার কবিরাজ দেখায় তো বরবাদ হয়ে যাচ্ছে পেটের রোগের জন্য। তারপরে আলসার, যাদের পেটে মুখে আলসার আছে, আলসার রোগের মন্ত্র সপ্তশতীর থেকে নেওয়া কিন্তু মন্ত্রগুলো, অর্থাৎ মার সপ্তশতীর মধ্যে যে মন্ত্রগুলো আছে, স্বয়ং রাজা সুরত আর সমাধি বৈশ্য মেধাঋষি থেকে যে মহামন্ত্র মহা উক্তিগুলো পাইছিল, সেই মন্ত্র কোথায় কোন মন্ত্র কোন কাজে লাগানো যাবে। আমাদের দেবী মহাত্মার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা মন্ত্র মানুষের মহামঙ্গলকারী, রোগ ব্যাধি সাংসারিক গ্রহ অশান্তি দোষের থেকে মহামঙ্গলকারী জিনিস। আলসার রোগ, ওং কাং কাল রাত্রি ভাং নম, ওং কাং কাল রাত্রি ভাং নম এই মন্ত্র, উক্ত একই বিধান। যাদের পেটে আলসার আছে আগে 108 বার ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের চিত্র সামনে রেখে মন্ত্র জপ করবা, নিয়ে শুদ্ধ করে নিয়া সন্ধ্যায় এক মালা করিয়া 30 দিন 2 পক্ষকাল জপ করো, দেখো মায়ের কৃপায় ওই মহাব্যাধির থেকে মুক্তি পেয়ে যাবে। তারপরে হচ্ছে হিস্টোরিয়া রোগ প্রতিকার। হিস্টোরিয়া রোগ বলতে বলি যারে আমরা মির্গির রোগ বলে জানি। বলছি আগে একটা ভিডিওতে দেওয়া আছে, অনেকে আমারে ফোন করো, কমেন্ট করো, এতে হচ্ছে না, এতে কম ফল দিচ্ছে, এতে ভালোটা দাও। আর এই যে এখন যে বিধানটা বলবো, এর থেকে ভালো আর এই মির্গি রোগের ওষুধ নাই। বেশিটা মেয়ে ছেলের মায়েদের বেশি হয়, কিন্তু তার মধ্যে আর সবারই হয়, কিন্তু মায়েদের বেশি হয় বাচ্চাদের। কি করতে হবে, ভেড়ার উকুন একটা জোগাড় করে রাখবো। কিন্তু রোগীর এই কিছু কিছু রোগ আছে, রোগ যখন আক্রমণ করে তখন চিকিৎসা, এই মুহূর্তে চিকিৎসা করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে। 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ টাইম নেওয়া লাগবে না। যে পশমের কম্বল ছিল আগে, ওর কিছু উল পশম জোগাড় করে রাখ। আগে যে পশুর পশমের কম্বল ছিল না, ও বাজারে কিনতেও পাওয়া যায়। চিকিৎসা করতে হলে দরকার পড়ে 500,000 টাকা খরচা করা লাগবে, একটা কম্বল কিনে তুলে লাখ লাখ রোগীর চিকিৎসা করা যাবে। ওই ভেড়ার গায়ের যে উকুন থাকে, ওই উকুন জোগাড় করা লাগবে। ভেড়াও পাওয়া যায় সব জায়গা। এইবার ওই যে কম্বলের যে পশম লোম, ওর মধ্যে উকুনটা দিয়ে একটা তামাক তাবিজে ভরে রোগীর গলায় বাঁধে দাও, সঙ্গে সঙ্গে রোগ শান্তি হয়ে যাবে, চিরতরের মতো দূর হয়ে যাবে। এ গেল হিস্টোরিয়া বা মির্গি রোগের টোটকা। এইবার তোমার রক্ত বৃকার নিরাময়, যাদের রক্ত খারাপ আছে, ঊর্ধ্বগামী নিম্নগামী, সেই সব রোগ নিরাময়ের জন্য ওং পাং পার্বতী ইভ্যাং, ওং পাং পার্বতী ভাং নম, ওং পাং পার্বতী ভাং নম এ মন্ত্র 108 বার। আবার ওই একই বিধান, মায়ের চিত্র সামনে রাখবা, ধূপ দ্বীপ জ্বালে এক মালা জপ করে সুন্দর করে শুদ্ধ করে নেবা। তারপরে এই মন্ত্র নিত্য সন্ধ্যায় এক মালা করে জপ করো। অল্প দিনের মধ্যে ওই অসাধ্য রোগকে নিজের আয়ত্তাধীনে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করা যায়। যখন বেশিরভাগ যখন ওই যে আমাদের দাঁতে কারো মারিও কেন, ওই যে কি কয়
আক্কল দাঁত, সেই সময় দাঁতে খুব যন্ত্রণা করে। তারপরে ছোট বাচ্চা শিশুদের যখন দাঁত বেরোয় তখন যন্ত্রণা করে, আবার যখন দাঁত পড়ে তখন যন্ত্রণা করে, আবার এমনি বড় ছোট মানুষের দাঁতে যন্ত্রণা করে। সেই সময় ওং কাং কৌমারী ভাং নমো, ওং কাং কৌরামি কৌরা কৌমারী ভাং নমো, এই মন্ত্রে কিছু জল অভিমন্ত্রিত করিয়া ওই জল যদি পান করা যায়, দাঁতের সব রকমের রোগ নিরাময় হয়, কিন্তু বিধান ওই এক। তারপরে গুপ্ত রোগ নিরাময়ের মন্ত্র। গুপ্ত রোগ মায়েদের, বাবাদের, সবার, পুরুষদের আছে যে কোনো গুপ্ত রোগ, যৌন অঙ্গের রোগ যারে বলা হয়, স্ত্রীলিঙ্গের, পুরুষলিঙ্গের যে মহাগুপ্ত রোগ আছে, সেই রোগ নিরাময়ের মহামন্ত্র সপ্তশতীর থেকে নেওয়া। মন্ত্রটা কি? ওং গৃহমেশ্বরী ভাং নম, ওং গৃহমেশ্বরী ভাং নম, এই মন্ত্র। আগে ওই মায়ের, দুর্গা মায়ের চিত্র সামনে রাখিয়া ধূপ দিবি জ্বালিয়া সামান্য কিছু ভোগ আদি দিয়া মায়ের এই মহামন্ত্র রুদ্রাক্ষের মালায় এক মালা জপে নেবা। তারপরে নিত্য সন্ধ্যায় ধূপ দীপ চাইলে এক মালা, একটুকুনি ছোট মন্ত্র, 2-5 মিনিট টাইম লাগবে, জপ। এই মহা যৌন গুপ্ত রোগের থেকে মুক্তি থাকবে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি হিষ্টি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রদ্ধা নারায়ণী নমস্তুতে। নমো নারায়ণী, মা জগতের কল্যাণ করিস, তোর চরণে এই প্রার্থনা। নমস্কার সবাইকে। সবাই আশীর্বাদ ও অভয় প্রদান করো এই অধমকে।